আসসালামু আলাইকুম সবাইকে। মাঝরাতে ভয়ঙ্কর ডাক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের গল্পের নাম মাঝরাতে নৌকায় যাত্রা। রাত তখন প্রায় 2টো। নদীর পানি অসাধারণ শান্ত, যেন কেউ তার নিঃশ্বাস আটকে রেখেছে। শফিক একা দাঁড়িয়েছিল ঘাটে, চারপাশে ঘন কুয়াশা। দূরে কোথাও একটা কুকুর হালকা চিৎকার করে উঠল, তারপর আবার নিস্তব্ধতা। সে এই সময়ে এখানে আসতে চায়নি, কিন্তু গ্রামের মানুষজন বলেছিল, যদি ওই দ্বীপে যেতে চাস তাহলে মাঝরাতেই নৌকা আসে। শফিকের গা শিউরে উঠেছিল তখনই। হঠাৎ চপ 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 পানির শব্দ। কুয়াশার ভেতর থেকে একটা পুরনো কাঠের নৌকা ধীরে ধীরে ভেসে উঠল। নৌকার মাঝি অদ্ভুত, তার মুখ দেখা যাচ্ছে না ঠিকমতো, মাথা নিচু, হাতে একটা পুরনো বৈঠা। মাঝি নিজেই বলল, যাবে? শফিক একটু থমকাল। দ্বীপে? মাঝি ধীরে মাথা নাড়ল। ওঠো। যাত্রা শুরু। নৌকাটা ছেড়ে দিল। পানির উপর দিয়ে নৌকা এগোচ্ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, কোনো ঢেউ নেই, কোনো শব্দ নেই, শুধু বৈঠার ছলাত ছলাত। শফিক হঠাৎ খেয়াল করল, নৌকায় সে একা না, আরও 3জন বসে আছে, কিন্তু তারা একদম চুপ, কেউ কথা বলছে না, কারো চোখে কোনো নড়াচড়া নেই। একজনের মুখ ফ্যাকাশে, আরেকজনের গলায় দাগ, যেন কিছু দিয়ে চেপে ধরা হয়েছিল। শফিক গলা শুকিয়ে গেল। আপনারা কোথায় যাচ্ছেন? কেউ উত্তর দিল না। কুয়াশার ভেতর নৌকা যত সামনে যাচ্ছে, কুয়াশা তত ঘন হচ্ছে। হঠাৎ শফিক শুনতে পেল কেউ ফিসফিস করছে, ফিরে যা। সে চারপাশে তাকালো, কেউ নেই। আবার শব্দ, ফিরে যা, এখনো সময় আছে। শফিক এবার মাঝির দিকে তাকালো। আপনি কিছু বললেন? মাঝি ধীরে মাথা তুলল, আর তখনই শফিকের বুক হিম হয়ে গেল। মাঝির চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত। মাঝি ফিসফিস করে বলল, এখন আর কেউ ফিরে যায় না। অদ্ভুত সত্য। নৌকার অন্য যাত্রীরা ধীরে ধীরে মাথা তুলল, তাদের চোখও একই, ফাঁকা। একজন ধীরে বলল, আমরা সবাই একবার এসেছিলাম। আরেকজন, কেউ ফিরে যায়নি। শফিক চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। তার মনে পড়ল, গ্রামে একটা কথা চালু ছিল, যে রাতে ওই নৌকায় ওঠে সে আর কখনো ফিরে আসে না। পানির নিচের কিছু। হঠাৎ নৌকা থেমে গেল। পানির নিচ থেকে কেউ যেন নৌকার তলা আছড়াচ্ছে, ঘস ঘস ঘস। শফিক নিচে তাকালো, তারপর তার চোখ বড় হয়ে গেল। পানির নিচে ডজন ডজন হাত নৌকাটা ধরে আছে। সব হাত কালো, শুকনো, মনে হচ্ছে মৃত মানুষের হাত। তারা ধীরে ধীরে নৌকাটা নিচে টানছে। শেষ মুহূর্ত। শফিক চিৎকার করে উঠল, আমাকে নামাও, আমি যাব না। মাঝি ঠান্ডা গলায় বলল, তুমি নিজেই উঠেছিলে। তারপর সে ফিসফিস করে বলল, এটা যাত্রা নয়, এটা ফেরত যাওয়ার পথ। হঠাৎ নৌকাটা কেঁপে উঠল। একটা হাত উঠে এসে শফিকের পা ধরে ফেলল, আরেকটা তার হাত। সে লড়াই করল, চিৎকার করল, কিন্তু একে একে সব হাত তাকে টেনে নিচে নিয়ে গেল। পানির ভেতরে অন্ধকার, শীতল, আর অসংখ্য কণ্ঠ একসাথে বলছে, স্বাগতম। পরদিন ভোরে গ্রামের লোকজন ঘাটে এসে দেখে ঘাট ফাঁকা, শুধু ভেজা মাটিতে পায়ের ছাপ, যা নদীর দিকে গেছে, কিন্তু ফিরে আসেনি। আর দূরে কুয়াশার মধ্যে একটা নৌকা ধীরে ধীরে আবার ভেসে উঠছে। মাঝি একই গলায় বলছে, যাবে। মাঝরাতে নৌকায় যাত্রা, পর্ব 2। আরও ভয়ঙ্কর। নতুন যাত্রী। নৌকাটা ধীরে ধীরে আবার কুয়াশার ভেতর মিলিয়ে যাচ্ছিল। মাঝি আবার সেই একই প্রশ্ন করল, যাবে? কিন্তু এবার ঘাটে কেউ ছিল না। তারপরও হঠাৎ ভেজা মাটির উপর একটা নতুন পায়ের ছাপ দেখা গেল। কেউ যেন অদৃশ্যভাবে হেঁটে এসে দাঁড়াল। নৌকার ভেতরের যাত্রীরা একসাথে মাথা ঘুরিয়ে তাকালো ঘাটের দিকে। তাদের ফাঁকা চোখগুলো যেন কিছু দেখছে। মাঝি হালকা হেসে বলল, আসছে। গ্রামের ভেতরের গুজব। এরপর কয়েকদিন কেটে গেল। গ্রামের মানুষ লক্ষ্য করল, প্রতিদিন রাত 2টোর পর কারো না কারো বাড়ির দরজার সামনে ভেজা পায়ের ছাপ দেখা যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই পায়ের ছাপ সবসময় নদীর দিক থেকে আসে, আর শেষ হয় দরজার সামনে। কিন্তু ভেতরে ঢোকার কোনো চিহ্ন নেই। শফিকের বাড়ি। শফিকের মা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে। প্রতিদিন রাতেই সে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। এক রাতে ঠক ঠক ঠক, দরজায় শব্দ।
তার মা দৌড়ে দরজা খুলে দিল। কেউ নেই, কিন্তু নিচে তাকিয়ে সে দেখল ভেজা পায়ের ছাপ ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকছে। তার গলা শুকিয়ে গেল, কারণ দরজা তো সে এখনই খুলল। তাহলে ভেতরে এলো কিভাবে? পায়ের অদৃশ্য উপস্থিতি। সেই রাতেই শফিকের ঘরের ভেতর থেকে ধীরে ধীরে শব্দ আসতে লাগল, চপ চপ চপ, যেন ভেজা কেউ হাঁটছে। তার মা ভয়ে কাঁপতে কাঁপতে দরজার কাছে গেল। দরজা আধ খোলা, ভেতরে অন্ধকার। সে ধীরে বলল, শফিক। কোনো উত্তর নেই। হঠাৎ ঘরের ভেতর থেকে খুব ধীরে একটা কণ্ঠ শোনা গেল, মা। কিন্তু গলাটা পুরোপুরি শফিকের না, যেন একসাথে অনেকগুলো গলা মিশে গেছে। ভেতরের দৃশ্য। সে দরজা ঠেলে খুলল, আর সাথে সাথে তার শরীর জমে গেল। ঘরের মেঝেতে পানি, আর সেই পানির উপর দাঁড়িয়ে শফিক। কিন্তু তার চোখ নেই, মুখ ফ্যাকাশে, আর তার পেছনে দাঁড়িয়ে আছে আরো অনেক মানুষ। সবাই ভেজা, সবাই চুপ। অস্বাভাবিক সত্য। শফিক ধীরে বলল, মা, আমি একা না। তারপর একসাথে অনেকগুলো গলা, আমরা এসেছি। ঘরের ভেতরের পানি ধীরে ধীরে বাড়তে লাগল, মেঝে থেকে হাঁটু, তারপর কোমর পর্যন্ত। তার মা চিৎকার করে বের হতে চাইল, কিন্তু দরজা বন্ধ। বাইরে থেকে কেউ যেন চেপে ধরে রেখেছে। নদীর সংযোগ। সেই রাতের পর গ্রামের কয়েকজন মানুষ হারিয়ে গেল, সবাই একইভাবে। শেষবার দেখা গেছে রাতের দিকে, আর তাদের বাড়ির সামনে পাওয়া গেছে ভেজা পায়ের ছাপ। নৌকার আসল কাজ। একজন বৃদ্ধ লোক গ্রামের সবাইকে বলল, ওটা কোনো নৌকা না, ওটা একটা পথ। যারা নদীতে হারিয়ে গেছে, যারা ফিরে আসতে পারেনি, তারা ওই নৌকায় করে আবার আসে। কেউ জিজ্ঞেস করল, কেন আসে? বৃদ্ধ চুপ করে থেকে বলল, নতুন কাউকে নিতে। শেষ রহস্য। এক রাতে গ্রামের কয়েকজন সাহস করে ঘাটে গেল। ঠিক রাত 2টো। কুয়াশা নামল। তারপর চপ চপ, নৌকা এলো। মাঝি বলল, যাবে। তারা কেউ উঠল না। তখন নৌকার ভেতর থেকে একটা হাত বের হলো, তারপর আর একটা, তারপর ডজন ডজন হাত। সবাই একসাথে সামনে বাড়িয়ে দিল, আর একসাথে বলল, তোমরা তো আসবেই। অন্ধকার শেষ দৃশ্য। পরদিন সকালে গ্রামের অর্ধেক মানুষ নেই, ঘাট ফাঁকা, শুধু অসংখ্য পায়ের ছাপ, যা নদীর দিকে গেছে কিন্তু ফিরে আসেনি। আর দূরে কুয়াশার মধ্যে একটা নৌকা ধীরে ধীরে ভাসছে। এবার মাঝে একা না, তার পাশে দাঁড়িয়ে শফিক। সে একইভাবে বলছে, যাবে। মাঝরাতে নৌকায় যাত্রা। পর্ব 3। আরো পরের অংশ। অদৃশ্য টান। শফিক এখন আর আগের শফিক নেই। সে ঘাটে দাঁড়িয়ে থাকে প্রতিদিন, ঠিক রাত 2টোয়। তার চোখ এখন সেই একই, ফাঁকা, কিন্তু ভেতরে কিছু যেন কাজ করছে। সে মাঝে মাঝে নিজের মাথা চেপে ধরে, ফিস ফিস করে বলে, না, না, আমি যেতে চাই না। তারপর হঠাৎ থেমে যায়। মুখে ধীরে একটা অদ্ভুত হাসি আসে। সবাইকে আনতে হবে। নদীর গভীরের ডাক। গ্রামের পাশের নদীটা বদলে যেতে শুরু করল। দিনের বেলায় স্বাভাবিক, কিন্তু রাত হলেই পানির রং কালচে হয়ে যায়। আর মাঝরাতে যদি কেউ কাছে যায়, সে শুনতে পায় ডজন ডজন কণ্ঠ একসাথে ভেসভিস করছে, নিচে আয়, এখানে ঠান্ডা না, এখানে একা না। ব্রেইনে পাগল ছেলেটা। গ্রামের এক ছেলে, রবিন। সে একদিন সাহস করে রাতে নদীর কাছে গিয়েছিল। পরদিন সকালে তাকে পাওয়া গেল ঘাটে বসে, চোখ স্থির, মুখে ফ্যাকাশে হাসি। সে শুধু একটা কথাই বলছিল, নৌকার নিচে জায়গা আছে। লোকজন জিজ্ঞেস করল, কি দেখছিস? সে ধীরে বলল, ওরা নিচে থাকে না, নৌকার ভেতরে থাকে। নৌকার ভেতরের সত্য। সেই রাতেই
একজন লোক লুকিয়ে নৌকার পিছু নিল। সে গাছের আড়ালে দাঁড়িয়ে দেখছিল। নৌকা এলো, কিছু মানুষ উঠল, তারপর নৌকাটা মাঝ নদীতে গিয়ে থেমে গেল। আর তখন সে যা দেখল, তারপর থেকে সে আর কখনো স্বাভাবিক হয়নি। কারণ নৌকাটা ধীরে ধীরে ডুবতে শুরু করলো, কিন্তু যাত্রীরা চিৎকার করছিল না, বরং সবাই নিজে থেকেই নিচে নামছিল, যেন কেউ ডাকছে নিচ থেকে। ভয়ঙ্কর উপলব্ধি। লোকটা পরে শুধু একটাই কথা বলেছিল, ওটা নৌকা না, ওটা একটা মুখ, যেখানে আমরা নিজেরাই ঢুকে যাই। কুয়াশার অভিশাপ। এখন কুয়াশা শুধু নদীতে না, গ্রামের ভেতরেও ঢুকতে শুরু করেছে। এক এক রাতে মানুষ ঘুম থেকে উঠে দেখে তার ঘরের ভেতর কুয়াশা, আর সেই কুয়াশার মধ্যে কেউ দাঁড়িয়ে আছে, চুপচাপ, ভেজা, অপেক্ষা করছে। দরজার ওপাশে এক রাতে একটা ছোট মেয়ে তার মাকে বলল, মা, দরজার বাইরে একটা কাকু দাঁড়িয়ে আছে। মা বলল, এই রাতে কেউ হাঁকে না মা। মেয়ে বলল, ও বলছে আমি ওকে চিনি। মা দরজা খুলল না, কিন্তু নিচে তাকিয়ে দেখল ভেজা পায়ের ছাপ। আইসে শফিকের পরিবর্তন। শফিক এখন মাঝে মাঝে কথা বলে, কিন্তু সে একা না, তার মুখ দিয়ে অনেকগুলো গন্ধ বের হয়। আজ রাতে 3 জন আসবে, ওই বাড়ি থেকে একজন। ও এখনো ঘুমায়নি। গ্রামের মানুষ বুঝতে পারল শফিক এখন ওদের একজন। ফায়ার শেষ প্রতিরোধ। গ্রামের কিছু মানুষ সিদ্ধান্ত নিল আজ রাতেই সব শেষ করবে। তারা আগুন নিয়ে ঘাটে গেল। ঠিক রাত 2টো। কুয়াশা নামল, নৌকা এলো। মাঝি বলল, যাবে? তারা চিৎকার করে বলল, না, আজ তো শেষ। তারা নৌকায় আগুন লাগিয়ে দিল, কিন্তু নৌকা পড়ল না। আগুন নিভে গেল, যেন পানি থেকে আগুনকে কেউ টেনে নিচ্ছে। তারপর পানির নিচ থেকে হাজার হাত উঠে এলো, আর এক ঝটকায় সবাইকে টেনে নিচে নিয়ে গেল। অন্ধকার শেষের পরেও শেষ না। এখন সেই গ্রাম প্রায় ফাঁকা, কেউ আর থাকে না। কিন্তু কখনো কখনো পথচারীরা বলে, রাত 2টোর দিকে ওই নদীর পাশ দিয়ে গেলে একটা কণ্ঠ শোনা যায়, যাবে। আর যদি কেউ ভুল করে তাকায়, তাহলে সে দেখে নৌকার ভেতর দাঁড়িয়ে আছে শফিক, হাসছে, অপেক্ষা করছে। শেষ লাইন, ভয়ঙ্কর টুইস্ট। লোকজন এখন একটা নতুন কথা বলে, আগে নৌকাটা মানুষ নিত, এখন মানুষই নৌকা হয়ে গেছে। মাঝরাতি নৌকায় যাত্রা। পর্ব 4, শেষ যাত্রা। গ্রামটা আর গ্রাম নেই। এখন সেই গ্রামের নাম কেউ ঠিকভাবে উচ্চারণও করে না। মানুষ বলে, এটা আর কোনো বসতি না, এটা একটা অপেক্ষার জায়গা। কারণ প্রতিদিন রাত 2টোর পর এখানে সময় যেন থেমে যায়। ঘড়ি চলে না, কুকুর ডাকে না, পাখি উড়ে না, শুধু থাকে নদীর শব্দ। আর একটাই প্রশ্ন, যাবে? শফিকের শেষ রূপ। নৌকার মাঝি এখন আর একা না, তার পাশে দাঁড়িয়ে আছে শফিক। কিন্তু এখন সে মানুষ না। তার গায়ের পানি কখনো শুকায় না, চোখে কোনো পলক পড়ে না। আর যখন সে কথা বলে, তখন মনে হয় নদী নিজেই কথা বলছে। সে ধীরে বলে, আজ শেষ রাত। মাঝি মাথা নাড়ল, শেষ না, শুধু নতুন শুরু। শেষ রাতের প্রস্তুতি। সেই রাতে নদীটা অস্বাভাবিকভাবে শান্ত ছিল। একটাও ঢেউ নেই, কিন্তু পানির নিচে কিছু যেন নড়ছে, অনেক কিছু। গ্রামের শেষ কয়েকজন মানুষ ঘাটে এসে দাঁড়ালো। তারা জানে আজ না থামালে সব শেষ হয়ে যাবে। তাদের একজন বলল, আগুন না, আজ সত্যটা জানতে হবে। নৌকার সত্য মুখ। ঠিক রাত 2টো। কুয়াশা নেমে এলো, নৌকা এলো, কিন্তু এবার নৌকাটা আলাদা, কাঠের না, এটা যেন জৈব কিছু। নড়ছে, শ্বাস নিচ্ছে। তার গায়ে লেখা পুরনো ভাষায় কিছু চিহ্ন, যা দেখলে মনে হয় এটা নৌকা না, এটা একটা দরজা।
মাঝির আসল রূপ। মাঝি ধীরে মাথা তুলল। এই প্রথম তার মুখ পুরো দেখা গেল, কিন্তু সেটা মুখ না, একটা অসীম গভীর ফাঁকা জায়গা, যেখানে আলো ঢুকে যায় কিন্তু বের হয় না। সে বলল, তোমরা যতবার পারাও ততবার ফিরে আসো। শফিকের চূড়ান্ত কথা। শফিক ধীরে সামনে এগিয়ে এলো। তার কণ্ঠ এবার খুব পরিষ্কার, কিন্তু ভয়ঙ্করভাবে শান্ত। সে বলল, আমরা কেউ মরিনি, আমরা শুধু জায়গা বদলেছি। তারপর থেমে গিয়ে বলল, এই নদী একটা স্মৃতি, আর আমরা সবাই ভুলে যাওয়া স্মৃতি। পানির নিচে সত্য। হঠাৎ পানির নিচ থেকে আলো উঠল। ধীরে ধীরে দেখা গেল, নদীর নিচে কোনো মাটি নেই, নেই কোনো গভীরতা, শুধু আছে অসংখ্য নৌকা, অসংখ্য মানুষ। সবাই এক একটা মুহূর্তে আটকে আছে। কারো মুখে ভয়, কারো মুখে হাসি। সবাই একটাই প্রশ্ন করছে, যাবে? বাস্তবতার ভাঙন। গ্রামের মানুষ বুঝতে পারল, এই নদী কোনো জায়গা না, এটা একটা চক্র, যেখানে কেউ একবার উঠলে সে আর সময়ের বাইরে যেতে পারে না। সে বারবার ফিরে আসে নতুন মানুষকে নিতে। শেষ সিদ্ধান্ত। শফিক হঠাৎ চিৎকার করে বলল, যদি কেউ এটা শেষ করতে চাও, তাহলে আমাকে শেষ করতে হবে। মাঝি হেসে বলল, তুমি তো আগেই শেষ। শেষ যাত্রা শুরু। হঠাৎ নৌকা নিজে নিজে চলতে শুরু করল। কোনো মাঝি নেই, কোনো নিয়ন্ত্রণ নেই, শুধু নদী আর অসংখ্য হাত পানির নিচ থেকে উঠে আসছে। গ্রামের বাকি মানুষরা দৌড়াতে চাইল, কিন্তু পারল না, কারণ তাদের পায়ের নিচে ইতিমধ্যেই পানি উঠে এসেছে। ক্লাইম্যাক্স। সব কিছু ধীরে ধীরে ডুবে যাচ্ছে। ঘর, রাস্তা, ঘাট সব নদীতে মিশে যাচ্ছে। আর মাঝখানে শফিক দাঁড়িয়ে আছে। সে এবার খুব শান্ত। শেষবারের মতো সে বলল, এখন সবাই থাকবে। তারপর ধীরে ধীরে পানিতে নেমে গেল। শেষ দৃশ্য। ভোর হলে গ্রামের জায়গায় আর গ্রাম নেই, শুধু নদী, আর মাঝখানে একটা নৌকা ভাসছে। কেউ নেই, কিন্তু যদি খুব মনোযোগ দিয়ে শোনা যায়, তাহলে পানির নিচ থেকে ভেসে আসে হাজার কণ্ঠ একসাথে বলছে, যাবে। শেষ সত্য। এই গল্প শেষ হয়নি, শুধু পরের যাত্রা শুরু হয়েছে।